আজকে আসেন তারপরে এবং পরিচালক ফরিদুল হোসেন সাহেবের সাথে কিন্তু তার একটা কথা এটা উনি বলতে পারবেন, এটা নিয়ে আমাদের আপনাদেরই সহকর্মী তিনি, তো আপনারা আসলে শিল্পী সমিতির সদস্য হিসেবে সহকর্মী হিসেবে বিষয়টা কীভাবে দেখছেন? আজকে তো ওনার আইনজীবীর সাথে হোসেন সাহেবের ঝগড়া হয়েছে। ওনারা সভাপতি সভাপতি 5টার পর আমার আপিল কোর্টের কোনো কার্যক্রম নাই, নিষ্ক্রিয়, সেহেতু আমি দায়িত্ব থেকে অব্যাহতি নেব। এরপর যদি আপিল করতে কিছু করে সেটা অবশ্যই আইন বহির্ভূত এবং নিয়ম বহির্ভূত হবে। চিঠিও কিন্তু আপনাদেরকে আমি দিয়েছি, এর ভুল না করি। আমি তো সত্যিকারের কাগজপত্র নিয়ে লড়াই করেছি, যার কারণে আমি জয়লাভ করেছি। যদি মিথ্যে কাগজ বানিয়ে নিতাম, ব্যাগডেটে সাইন করে নিতাম, সেগুলো তো অন্যায়। একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার, মতটা শিল্পী সমিতিতে বাজেট একটা দিলে সরকার, বিরোধী দল বলে না বাজেট বিভিন্ন ভালো, ওইরকম বিষয় হয়ে গেছে। এটার অবসান হোক, সবাই শুভবুদ্ধির উদয় হোক। এখন আমরা 21 জনই কাজ করছি, যেহেতু দায়িত্ব নিয়ে মিটিং করে সব শেষ করে ফেলেছি। আজকে মিটিংয়ে আমরা পুরোটা জানতে চাই না, যতটুকু আমাদের জানানো যায় না, প্রথম মিটিং যতটুকু জানানো আপনার এমনি আভ্যন্তরীণ বিষয়, আপনাকে তো জানানোটাও ঠিক না। আপনার ভিতরে বা আপনাদের চ্যানেলের কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ের বিষয় থাকে, সেগুলোকে আপনি আমাদেরকে ডিসক্লোজ করবেন নিশ্চয়ই না। সংগঠনের ভিতরগত ডিসিশন একমাত্র নিতে। আমরা যখন আপনাদেরকে আনুষ্ঠানিক জানাবো তখন তো এটুকু বলতে পারি, শিল্পীদের উন্নয়নে, চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং সামনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আছে, এগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করেছি, সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। আসলে তো শুরুটা হলো, এরপর আমরা চাই আর যারা আসেন সবাই মিলে আসলে তো সেগুলো নিয়ে আমরা সুন্দর করে গুছিয়ে আপনাদের নিয়ে এবং আপনাদের সাথে নিয়েই পড়ছি। আপনাদের সমন্বিতভাবে একটা চিঠি সমাজ কল্যাণকে লেখে তাদের কাছ থেকে ডিরেকশন এনে কোনো কথা নাই বার্তা নাই, এখানে বসে একজনকে রেসলিংয়ে যেমন হাত তোলে, রেসলিং হাত তুলে বেল দিয়ে সেরকম রেসলিং হাত তুলে, এটা তো হতে পারে না। নির্বাচন বোর্ড, আপিল বোর্ড থেকে পক্ষপাত তারা কারো থাকবে, এটা তো আমরাই তৈরি করেছিলাম, শিল্পী সমিতি তৈরি করেছিলাম। এবং ওনারা বলেছেন, দেখেন আরেকটা অন্যায় দেখেন ওনারা বলেছেন 10 ধারা মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আর তফসিলের 10 ধারায় স্পষ্ট বলা আছে, কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে, কোনো উপঢৌকন প্রেরণ করলে, কোনো চলচ্চিত্র শিল্পের কল্যাণে আমরা সবার সাথে মিলে আচ্ছা আপনিও বললেন সত্যের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে, আসলে সত্যটা কি আপনি বললেন? ওনার সত্যিকার কোনো কারণ নেই, তো যেটা বলছেন ওনার তো সত্যের জয় মানে, উনি তো নির্বাচনে হেরেছেন, দিনের আলোর মতো স্পষ্ট। উনি একটা অনিয়মকে জোর করে নিয়ম বানাতে চাচ্ছেন। আপনারা তো সব কিছু প্রচার করেছেন, আমি ভোটে নির্বাচিত, ওনারা 10 ধারা প্রয়োগ করেছে। আমাদের তফসিলে 10 ধারায় আছে, যদি প্রার্থীর ব্যাপারে কোনো অর্থ লেনদেন বা কোনো উপঢৌকনের কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন তার সদস্যপদ প্রার্থীতে বাতিল করে। কবে? বিফোর ইলেকশন, 28 তারিখ ভোট গ্রহণের আগে। ওনারা কি করলেন? ভোট গ্রহণ হয়ে গেল, 29 তারিখে আপিল নিষ্পত্তি হয়ে গেল। আমার কথা আপনাদের কাছে একটা, যদি তাদের ভোট গ্রহণের সমস্যা মনেই হতো, তাহলে 29 তারিখ আপিলে নিষ্পত্তি করে গেল, সিগনেচার করে গেলেন কেন? যে আমরা রায় ফলাফল মেনে নিলাম, সন্তুষ্ট প্রকাশ করলাম। এই প্রশ্নগুলো তো আপনাদের কাছেই থেকে গেল। তারপরে তারা বলল কি 30 তারিখে চূড়ান্ত ফলাফল প্রণয়নের জন্য সুপারিশ করা গেল, চূড়ান্ত ফলাফল ঘোষণা হলো। তারপর যদি কারো কোনো আপত্তি থাকে সেটা কোর্টে যেতে পারে। কেন সেটা 7 দিন পরে আপিল বোর্ড অনিয়মতান্ত্রিকভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে একটা চিঠি লিখে সেখান থেকে চিঠি এনে বলতেছে আপনারা ক্ষমতাপ্রাপ্ত, আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। ওনারা কী ব্যবস্থা গ্রহণ করলেন? তদন্ত না করে একটা লিস্ট 3 দিন আগে থেকে রেডি করে নিয়ে আসছেন। এটারও প্রক্রিয়া ছিল, এটাও তো তদন্ত হতে পারতো, কিন্তু তদন্ত করবেন কীভাবে? আপনার কমিটি তো মৃত, ডেড আপনার কমিটি, আপনার সেটা শেষ হয়ে গেছে 29 তারিখ 5টার পরে। সেইটাকে আপনি জোর করে কাউকে প্রার্থিতা বাতিল করলেন, এটা আপনারা বলেন না। কোনো নির্বাচনের ইতিহাসে আছে একজন নির্বাচিত প্রার্থীর কোনো প্রার্থিতা বাতিল হয়? এটা হয় আগে ইলেকশন হতে পারবে, কিন্তু একজন বিজিত প্রার্থীকে তো আপনি প্রার্থিতা বাতিল করতে পারেন। এই যে অন্যায় বললাম, আমরা বললাম যে আপিল বোর্ডের এই 2টি লোকের কারণে আজকে এত ভোগান্তি, কোর্ট, এত মামলা, এত হামলা, শুধুমাত্র 2টি লোকের অন্যায় অনিয়মতান্ত্রিক কারণে। এবং আমরাই কিন্তু তাদেরকে বানিয়েছি। যেহেতু তারা, আপনি বলছেন যেহেতু তারা 2টি লোক অন্যায় করেছে, কোর্টও বলে চলে, আশিক ভাই আমি অবশ্যই ব্যবস্থা নিব। যেহেতু আমি এখন কমিটিতে এসেছি, আমি আজকে এই যেহেতু কোর্টের রায়টাই পেলাম, নাম দুটো যদি একটু বলতেন। মোহাম্মদ হোসেন এবং সোহানুর রহমান। আচ্ছা, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? সেটা আমি আমার লয়ারের সাথে ব্যবস্থা করি। যেমন আপনারা নিপুণের ব্যাপারে বলেছিলেন যে কোর্ট অবমাননা করেছে, কি করেছেন? আমি কিন্তু অলরেডি তার অবমাননার মামলা ফাইল করেছি, সেটা কিন্তু আপিল বিভাগে এই সপ্তাহে শুনানি হয়। তা আমি তো, আমার একটা সিস্টেম আছে, আমি হুটহাট করে একটা কাজ করতে পারি। আমার যেহেতু লয়ার আছেন, সিনিয়র আছে বাংলাদেশের সব বড় বড়, তারা এটাকে আলোচনা করে এবং অবশ্যই তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব, এতে কোনো ভুল নেই। কারণ কোর্ট স্পষ্ট তার পর্যবেক্ষণে বলেছে তারা যেটা করেছে অন্যায় কাগজ করে, অন্যায় সিল, ব্যাকডেটে সিল সাইন মানে দিয়ে ওনারা যে কাজটি করেছেন, সেটা আবারও বলি, এটা অন্যায়, অনিয়মতান্ত্রিক, অগঠনতান্ত্রিক। শিগগিরই নাকি দেরি হবে? শিগগিরই, দেরি হওয়ার তো কোনো কারণ নেই।
আমি খুব শীঘ্রই এর ব্যাপারে ব্যবস্থা নেব। ডিফারেন্ট তো শিখেছি